संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। যৌবনের প্রারম্ভে, পৃষ্ঠা সংখ্যা 67। বণিকপল্লীর রমণীগণের গদাধরের প্রতি ভক্তি বিশ্বাস। সীতানাথের পরিবারবর্গ এবং বণিকপল্লীর অন্যান্য রমণীগণ ক্রমে গদাধরের প্রতি বিশেষ অনুরক্ত হইয়া উঠিয়াছিলেন। বালক তাহাদিগের নিকটে কিছুদিন না আসিলেই তাহারা তাহাকে ডাকিয়া পাঠাইতেন। সীতানাথের ভবনে পাঠ ও সঙ্গীতাদি করিবার কালে গদাধরের কখনো কখনো ভাবাবেশ উপস্থিত হইত। তদ্দর্শনে রমণীগণের তাহার প্রতি ভক্তি বিশেষ প্রবৃদ্ধ হইয়া উঠিয়াছিল। আমরা শুনিয়াছি, ঐরূপ ভাব সমাধিকালে তাহাদিগের অনেকে বালককে ভগবান শ্রী গৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহ জ্ঞানে পূজা করিয়াছিলেন এবং অভিনয়কালে তাহার সহায়তা হইবে বলিয়া তাহারা একটি সুবর্ণ নির্মিত মুরলী এবং স্ত্রী ও পুরুষ চরিত্রের অভিনয় উপযোগী বিবিধ পরিচ্ছদ প্রস্তুত করাইয়াছিলেন। ধর্মপ্রবণ, পূত স্বভাব, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতি এবং সপ্রেম সরল ও অমায়িক ব্যবহারে গদাধর পল্লী রমণীগণের উপরে এই কালে যেরূপ প্রভাব বিস্তার করিয়াছিল, তাহার বিবরণ আমরা তাহাদিগের কাহারো কাহারো মুখে সময়ে সময়ে শুনিবার অবসর লাভ করিয়াছিলাম। সন 1299 সালের বৈশাখের প্রারম্ভে শ্রীযুক্ত রামকৃষ্ণানন্দ স্বামী প্রমুখ আমরা কয়েকজন কামারপুকুর দর্শনে গমন করিয়া সীতানাথ পাইনের কন্যা শ্রীমতী রুক্মিণীর সাক্ষাৎকার লাভ করিয়াছিলাম। তাহার বয়স তখন আন্দাজ 60 বৎসর হইয়াছিল। শ্রীযুক্ত গদাধরের পূর্বোক্ত প্রভাব সম্বন্ধে তিনি আমাদিগকে যাহা বলিয়াছিলেন, তাহার এখানে উল্লেখ করিলে পাঠকের ওই বিষয় স্পষ্ট উপলব্ধি হইবে। শ্রীমতী রুক্মিণী বলিয়াছিলেন, গদাধরের সম্বন্ধে শ্রীমতী রুক্মিণীর কথা। আমাদের বাড়ি এখান হইতে একটু উত্তরে, ওই দেখা যাইতেছে। আজকাল আমাদের বাড়ির ভগ্নাবস্থা। পরিবারবর্গ একরূপ নাই বলিলেই হয়। কিন্তু আমার বয়স যখন 17-18 বৎসর ছিল, তখন বাড়িটি দেখিলে লক্ষ্মীমন্তের বাড়ি বলিয়া বোধ হইত। আমার পিতার নাম সীতানাথ পাইন। খুড়তুতো জ্যাঠতুতো সকলকে ধরিয়া সর্বশুদ্ধ আমরা 17-18টি ভগ্নী ছিলাম এবং বয়সে পরস্পরে 2-5 বৎসরের ছোট বড় হইলেও ওইকালে সকলে যৌবনে পদার্পণ করিয়াছিলাম। গদাধর বাল্যকাল হইতেই আমাদিগের সহিত একত্রে খেলাধুলা করিতেন। সেজন্য আমাদিগের সহিত তাহার খুব ভাব ছিল। আমরা যৌবনে পদার্পণ করিলেও তিনি আমাদের বাড়িতে যাইতেন এবং ঐরূপে তিনি বড় হইবার পরেও আমাদিগের বাড়ির অন্দরে যাতায়াত করিতেন। বাবা তাহাকে বড় ভালোবাসিতেন, আপন ইষ্টের মতো দেখিতেন ও ভক্তি শ্রদ্ধা করিতেন। পাড়ায় কেহ কেহ তাহাকে বলিত, তোমার বাড়িতে অতগুলি যুবতী কন্যা রহিয়াছে, গদাধরও এখন বড় হইয়াছে, তাহাকে এখনো অত বাড়ির ভিতরে যাইতে দাও কেন? বাবা তাহাতে বলিতেন,
তোমরা নিশ্চিন্ত থাকো, আমি গদাধরকে খুব চিনি। তাহারা সাহস করিয়া আর কিছু বলিতে পারিত না। গদাধর বাড়ির অন্দরে আসিয়া আমাদিগকে কত পুরাণ কথা বলিতেন, কত রঙ্গ পরিহাস করিতেন। আমরা প্রায় প্রতিদিন ওই সকল শুনিতে শুনিতে আনন্দে গৃহকর্ম সকল করিতাম। তিনি যখন আমাদের নিকটে থাকিতেন, তখন কত আনন্দে যে সময় কাটিয়া যাইত, তাহা এক মুখে আর কি বলিব। যেদিন তিনি না আসিতেন, সেদিন তাহার অসুখ হইয়াছে ভাবিয়া আমাদিগের মন ছটপট করিত। সেদিন যতক্ষণ না আমাদিগের কেহ জল আনিবার বা অন্য কোনো কর্মের দোহাই দিয়া বামুন মার অর্থাৎ চন্দ্রাদেবীর সহিত দেখা করিয়া তাহার সংবাদ লইয়া আসিত, ততক্ষণ আমাদিগের কাহারও প্রাণে শান্তি থাকিত না। তাহার প্রত্যেক কথাটি আমাদের অমৃতের ন্যায় বোধ হইত। সেজন্য তিনি যেদিন আমাদিগের বাড়িতে না আসিতেন, সেদিন তাহার কথা লইয়াই আমরা দিন কাটাইতাম। শোনা যায়, শ্রীনিবাস শাঁখারি প্রমুখ কয়েকজন যুবক শ্রীযুক্ত গদাধরকে এখন হইতে দেবতাজ্ঞানে ভক্তি ও পূজা করিত। পল্লীর পুরুষ সকলের গদাধরের প্রতি অনুরক্তি। কেবলমাত্র রমণীগণের সহিত ঐরূপে মিলিত হইয়াই গদাধর ক্ষান্ত ছিল না, কিন্তু তাহার সর্বতোমুখী উদ্ভাবনী শক্তি এবং সকলের সহিত প্রেমপূর্ণ আচরণ তাহাকে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেরই সহিত মিলিত করিয়াছিল। প্রতিদিন সন্ধ্যাকালে গ্রামের বৃদ্ধ ও যুবকবৃন্দ যে সকল স্থলে মিলিত হইয়া ভাগবত আদি পুরাণ পাঠ বা সঙ্গীত সংকীর্তন আদিতে আনন্দ উপভোগ করিতেন, তাহার সকল স্থলেই তাহার যাতায়াত ছিল। বালক ওই সকল স্থলের যেখানে যেদিন উপস্থিত থাকিত, সেখানে সেদিন আনন্দের বন্যা প্রবাহিত হইত। কারণ তাহার ন্যায় পাঠ ও ধর্মতত্ত্ব সকলের ভক্তিপূর্ণ ব্যাখ্যা আর কেহই করিতে সক্ষম ছিল না। সংকীর্তনকালে তাহার ন্যায় ভাবোন্মত্ততা, তাহার ন্যায় নূতন নূতন ভাবপূর্ণ আখর দিবার শক্তি এবং তাহার ন্যায় মধুর কণ্ঠ ও রমণীয় নৃত্য আর কাহারও ছিল না। আবার রঙ্গ পরিহাসস্থলে তাহার ন্যায় সং দিতে, তাহার ন্যায় নরনারীর সকল প্রকার আচরণ অনুকরণ করিতে এবং তাহার ন্যায় নূতন নূতন গল্প ও গান যথাস্থলে অপূর্বভাবে লাগাইয়া সকলের মনোরঞ্জন করিতে অন্য কেহ সমর্থ হইত না। সুতরাং যুবক ও বৃদ্ধেরা সকলেই তাহার প্রতি বিশেষ অনুরক্ত হইয়াছিলেন এবং প্রতিদিন সন্ধ্যাকালে তাহার আগমন প্রতীক্ষা করিতেন। বালকও সেই জন্য কোনোদিন এক স্থলে, কোনোদিন অন্য স্থলে তাহাদিগের সহিত সমভাবে মিলিত হইয়া তাহাদিগের আনন্দ বর্ধন করিত। আবার এই বয়সেই বালক পরিণত বয়স্কের ন্যায় বুদ্ধি ধারণ করায় তাহাদিগের মধ্যে অনেকে নিজ নিজ সাংসারিক সমস্যা সকলের সমাধানের জন্য তাহার পরামর্শ গ্রহণ করিতেন। ধার্মিক ব্যক্তিগণ ঐরূপে তাহার পূত স্বভাবে আকৃষ্ট হইয়া এবং ভগবত নাম ও কীর্তনে তাহার ভাব সমাধি হইতে দেখিয়া তাহার পরামর্শ গ্রহণপূর্বক নিজ গন্তব্য পথে অগ্রসর হইতেন। শোনা যায়, শ্রীনিবাস শাঁখারি প্রমুখ কয়েকজন যুবক শ্রীযুক্ত গদাধরকে এখন হইতে দেবতাজ্ঞানে ভক্তি ও পূজা করিত। কেবল ভণ্ড ও ধূর্তেরা তাহাকে দেখিতে পারিত না, কারণ গদাধরের তীক্ষ্ণ বুদ্ধি তাহাদিগের উপর মোহনীয়
তাহাদিগের উপরের মোহনীয় আবরণ ভেদ করিয়া গোপনীয় উদ্দেশ্য সকল ধরিয়া ফেলিত, এবং সত্যনিষ্ঠ স্পষ্টবাদী বালক অনেক সময়ে উহা সকলের নিকট কীর্তন করিয়া তাহাদিগকে অপদস্থ করিত। শুদ্ধ তাহাই নহে, রঙ্গপ্রিয় গদাধর অনেক সময়ে অপরের নিকটে তাহাদিগের কপট আচরণের অনুকরণ করিয়াও বেড়াইত। উহার জন্য মনে মনে কুপিত হইলেও সকলের প্রিয় নির্ভীক বালকের তাহারা কিছুই করিতে পারিত না। সেজন্য অনেক সময়ে শরণাগত হইয়া তাহাদিগকে গদাধরের হস্ত হইতে অব্যাহতি লাভ করিতে হইত, কারণ শরণাগতের উপর বালকের অশেষ করুণা সর্বদা পরিলক্ষিত হইত। গদাধরের অর্থকরী বিদ্যার্জনে উদাসীনতার কারণ। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, গদাধর এখনও প্রতিদিন কোনো না কোনো সময়ে পাঠশালায় উপস্থিত হইত, এবং বয়স্যদিগের প্রতি প্রেমই তাহার ঐরূপ করিবার কারণ ছিল। বাস্তবিক 14 বর্ষে পদার্পণ করিবার পর হইতে বালকের ভক্তি ও ভাবুকতা এত অবধি প্রবৃদ্ধ হইয়া উঠিয়াছিল যে পাঠশালার অর্থকরী শিক্ষা তাহার পক্ষে এককালে নিষ্প্রয়োজন বলিয়া তাহার নিকটে উপলব্ধি হইতেছিল। সে যেন এখন হইতেই অনুভব করিতেছিল তাহার জীবন অন্য কার্যের নিমিত্ত সৃষ্ট হইয়াছে, এবং ধর্ম সাক্ষাৎকার করিতে তাহাকে তাহার সর্বশক্তি নিয়োজিত করিতে হইবে। ওই বিষয়ের অস্পষ্ট ছায়া তাহার মনে অনেক সময়ে উদিত হইত, কিন্তু উহা এখনও পূর্ণাবয়ব না হওয়ায় সে উহাকে সকল সময়ে ধরিতে বুঝিতে সক্ষম হইত না। কিন্তু নিজ জীবন ভবিষ্যতে কিভাবে পরিচালিত করিবে, একথা তাহার মনে যখনই উদিত হইত, তাহার বিচারশীল বুদ্ধি তাহাকে তখনই ঈশ্বরের প্রতি একান্ত নির্ভরের দিকে ইঙ্গিত করিয়া তাহার কল্পনাপটে গৈরিক বসন, পবিত্র অগ্নি, ভিক্ষালব্ধ ভোজন এবং নিঃসঙ্গ বিচরণের ছবি উজ্জ্বল বর্ণে অঙ্কিত করিত। তাহার প্রেমপূর্ণ হৃদয় কিন্তু তাহাকে পরক্ষণেই মাতা ও ভ্রাতাদিগের সাংসারিক অবস্থার কথা স্মরণ করাইয়া তাহাকে ওই পথে গমনের অভিলাষ পরিত্যাগ করিতে এবং নিজ পিতার ন্যায় নির্ভরশীল হইয়া সংসারে থাকিয়া তাহাদিগকে যথাসাধ্য সাহায্য করিতে উত্তেজিত করিত। ঐরূপে বুদ্ধি ও হৃদয় তাহাকে ভিন্ন পথ নির্দেশ করায় সে যাহা করেন রঘুবীর ভাবিয়া ঈশ্বরের আদেশ লাভের জন্য প্রতীক্ষা করিয়া থাকিত, কারণ বালকের প্রেমপূর্ণ হৃদয় একান্ত আপনার বলিয়া তাহাকে ইতঃপূর্বে অবলম্বন করিয়াছিল। সুতরাং যথাকালে তিনি ওই প্রশ্ন সমাধান করিয়া দিবেন ভাবিয়া সে এখন অনেক সময়ে আপনাকে শান্ত করিত। ঐরূপে বুদ্ধি ও হৃদয়ের দ্বন্দ্বস্থলে তাহার বিশুদ্ধ হৃদয়ই পরিশেষে জয়লাভ করিত, এবং উহার প্রেরণাতেই সে এখন সর্বকর্ম সম্পাদন করিতেছিল। গদাধরের হৃদয়ের প্রেরণা। অসাধারণ সহানুভূতি সম্পন্ন গদাধরের বিশুদ্ধ হৃদয় তাহাকে এখন হইতে অন্য এক বিষয়েও সময়ে সময়ে উপলব্ধি করাইতেছিল। পুরাণ পাঠে ও সংকীর্তনাদি সহায়ে উহা তাহাকে গ্রামের নরনারী সকলের সহিত ইতঃপূর্বে ঘনিষ্ঠভাবে সম্বন্ধ করিয়া তাহাদিগকে এত আপনার বলিয়া জ্ঞান করিতে শিখাইয়াছিল যে তাহাদিগের জীবনের সুখ দুঃখাদি সে এখন হইতে সর্বতোভাবে আপনার বলিয়া অনুভব করিতেছিল। সুতরাং তাহার বিচারশীল বুদ্ধি তাহাকে এইকালে যখনই সংসার পরিত্যাগে ইঙ্গিত করিত, তাহার হৃদয় তাহাকে তখনই ওই সকল নরনারীর সরল প্রেমপূর্ণ আচরণের এবং
তাহার প্রতি অসীম বিশ্বাসের কথা স্মরণ করাইয়া তাহাকে এমনভাবে নিজ জীবন নিয়োজিত করিতে বলিত, যৎ দর্শনে তাহারা সকলে নিজ নিজ জীবন পরিচালিত করিবার উচ্চাদর্শ লাভে কৃতার্থ হইতে পারে এবং তাহার সহিত তাহাদিগের বর্তমান সম্বন্ধ যাহাতে সুগভীর পারিমার্থিক সম্বন্ধে পরিণত হইয়া চিরকালীন নিমিত্ত অবিনশ্বর হইতে পারে। বালকের স্বার্থগন্ধশূন্য হৃদয় তাহাকে ওই বিষয়ে স্পষ্ট আভাস প্রদানপূর্বক ওই জন্য বলিতেছিল, আপনার জন্য সংসার ত্যাগ করা সে তো স্বার্থপরতা, যাহাতে ইহারা সকলে উপকৃত হয় এমন কিছু করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।